সুজির হালুয়া তো অনেক খেয়েছেন, তাই আজকে অন্যরকম একটা পাকিস্তানি ক্যারামেল স্টাইলের একটা সুজির হালুয়ার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটা পাকিস্তানি এক বন্ধুর কাছ থেকে আমার শেখা, তাই এটা খুব স্পেশাল হতে যাচ্ছে। পাকিস্তানে যেভাবে শাহি সুজির হালুয়া করে থাকে ক্যারামেল স্টাইলে, আজকে সেটাই করে দেখাচ্ছি। হালুয়া করার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে ফ্রাই প্যানে নিয়ে ভালো করে ভাজতে হবে, ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত নেড়ে নেড়ে এটাকে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। সুজিটা ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এটাকে ঠান্ডা করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে সুজিটাকে স্টোর করেও রাখতে পারেন। স্টোর করে রাখলে সুজিটা কিন্তু অনেক দিন ভালো থাকে। সুজিটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি এই বাটিতেই এই সুজিটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। সুজিটাকে ভেজানোর জন্য আমি এখানে 2 কাপ কুসুম গরম পানি ব্যবহার করেছি। প্রয়োজন হলে আরও বেশি পানি ব্যবহার করা যেতে পারে, তবে এটা যেন টাইট বা শক্ত হয়ে না যায় এমনভাবেই এটাকে ভেজাতে হবে, যেন পানির পরিমাণটা একটু বেশিই থাকে। সুজি যেহেতু পানিতে ভেজালে ফুলে যায়, তাই আমি এখানে আরও আধা কাপ পানি এখানে অ্যাড করে নিলাম এবং 15 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব, যাতে এটা সামান্য একটু ভিজে ফুলে ওঠে। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি এবং এই ফ্রাই প্যানে খুব অল্প পরিমাণে পানি নিয়ে নিচ্ছি। এই পানির মধ্যে আমি একটা ক্যারামেল তৈরি করব। তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনিটাকে প্রথমে আমি অল্পই দিয়েছিলাম, প্রয়োজন হলে আমি পরবর্তীতে আবারও দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, একটা তেজপাতা দিয়েছি, 2টো এলাচি দিয়েছি এবং 1 টুকরো দারচিনি দিয়েছি। এখন এটাকে নেড়ে নেড়ে ভালো করে ক্যারামেল শেপে নিয়ে আসতে হবে। চুলার হিটটাকে এই পর্যায়ে মিডিয়াম লো হিটে রেখে ক্যারামেলটাকে করতে হবে এবং বারবার নাড়তে হবে। না নাড়লে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। ক্যারামেলটা যখন একটু লাল হয়ে আসবে, তখন এর মধ্যে সামান্য একটু পানি আমি দিয়ে দিচ্ছি, যাতে ক্যারামেলটা আরও বেশি পুড়ে না যায়। আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ভিজিয়ে রাখা যে সুজিটা ছিল, এই সুজিটা ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং চুলার হিটটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে, নয়তো ক্যারামেলটা আরও পুড়ে গিয়ে কিন্তু নিচে লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ পরিমাণ লবণ স্বাদ হওয়ার জন্য। এখন এটাকে ভালো করে নেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে। যদি কোনো কারণে মনে হয় যে পানি কম হয়ে যাচ্ছে, সামান্য কুসুম গরম পানি অথবা গরম পানি ব্যবহার করা যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ঘি। শাহি সুজির হালুয়াতে সবসময় চেষ্টা করবেন ঘিয়ের ব্যবহারটা করতে, নয়তো যে সুজির আসল ফ্লেভারটা এটাই কিন্তু বের হবে না। তো এখন শুধু নেড়ে নেড়ে এটাকে পানি শুকিয়ে নিতে হবে। তবে এর আগে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। চাইলে এখানে কিশমিশও ব্যবহার করা যেতে পারে। কয়েক রকমের বাদাম কিশমিশ কিন্তু এই ধরনের শাহি সুজির হালুয়াতে ব্যবহার করা যেতে পারে, তাতে কিন্তু এটার স্বাদ আরও বেড়ে যায়। এই পর্যায়ে আমার মনে হচ্ছিল যে সুজিটা একটু ড্রাই হয়ে এসেছে, তাই আমি সামান্য পরিমাণে পানি এর মধ্যে দিয়ে নিয়েছি। তবে অবশ্যই চেষ্টা করবেন যাতে কুসুম গরম পানি অথবা গরম পানিটাই এটাতে ব্যবহার করা যায়। ঠান্ডা পানির ব্যবহারটা না করাই ভালো, তাতে সুজির টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সুজি রান্নাটা প্রায় শেষ। তো এই পর্যায়ে যে গরম মশলাগুলো ছিল সেগুলো আমি হাত দিয়ে তুলে ফেলছি। একটু ঠান্ডা হলেই এগুলো তোলা ভালো, নয়তো গরম অবস্থায় এর মধ্যে কিন্তু হাত দেওয়া যায় না। তাই চেষ্টা করবেন সুজিটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, তখন গরম মশলাগুলো এখান থেকে রিমুভ করে ফেলতে। এখন শুধু মিডিয়াম লো হিটে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে যে কোনোভাবে বাদাম অথবা কিশমিশ দিয়ে আপনারা সার্ভ করে দিতে পারেন রুটি পরোটার সাথে। সকালের নাস্তাতেও কিন্তু এরকম সুজির হালুয়া বেশ যায়। তাই আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক ভালো লাগবে আমি জানি। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবেন। আর যারা আমার নতুন দর্শক তাদেরকে বলছি, আমার কিন্তু ফেসবুক এবং টিকটকেও পেজ আছে, সেখানে গিয়েও চাইলে আপনারা কিন্তু এই রান্নাগুলোকে দেখে ফলো করে আসতে পারেন, লাইক করে আসতে পারেন। তো ভালো থাকবেন সবাই। পরবর্তীতে নতুন আরও একটি মজার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সাথে দেখা করতে। আল্লাহ হাফেজ।